নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে একটি বিশেষ গ্রহ নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। যে গ্রহটিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে কিন্তু শনি মহারাজ। শনি শব্দটি শুনলেই আমরা প্রত্যেকে কিন্তু ভয় পেয়ে যাই। কেন ভয় পাই না, শনি হচ্ছে কিন্তু আমাদের কর্মের কারক গ্রহ। আপনার জন্মছকে শনি যদি ভালো অবস্থান না থাকে, ভালো কর্মের জন্য মাথা ঘুরে মরে গেল সেটা প্রাপ্তি হয় না। আর এই মুহূর্তে শনি রয়েছে কিন্তু ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাবে 27 নম্বর নক্ষত্রে অর্থাৎ রেবতী নক্ষত্রে, এবং সেই শনি গ্রহই কিন্তু 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর অর্থাৎ বছরের প্রায় শেষার্ধ পর্যন্ত শনি কিন্তু রেট্রো মোশনে থাকবে এবং উত্তর ভাদ্র নক্ষত্রে কিন্তু প্রবেশ করে যাবে। এই শনি গ্রহ আমাদের এই বক্র গতিতে কি ফল দিয়ে থাকতে পারে 12টি রাশিকে, সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয়। প্রথমেই বলবো যে শনি কিন্তু যেহেতু আউটার প্ল্যানেট এবং হেভি প্ল্যানেট, যার ফলে কিন্তু ফলদানের ক্ষমতা স্যাটার্নের কিন্তু প্রচুর বেশি। আর স্যাটার্ন যখন রেট্রো মোশনে চলে যায়, এমনি সে স্লো মুভিং প্ল্যানেট, সে কিন্তু আরো বেশি স্লো হয়ে যায়। আর যখন কোনো প্ল্যানেট অতিরিক্ত স্লো মুভিং হয়ে যায়, সে যেটাই ফল দিক না কেন সেটা কিন্তু সাংঘাতিক রকম ফল দিয়ে থাকে। আর এই মধ্যে কিন্তু আমাদের বৃহস্পতি, সেও কিন্তু এক্সল্টেড অবস্থায় রয়েছে কর্কট রাশির ঘরে এবং অতিচার গতিতে রয়েছে। নবম অ্যাসপেক্টে কিন্তু বৃহস্পতি শনিকে কিন্তু দৃষ্টি দিচ্ছে। এই যে ফল, শনি বক্রতা লাভ করছে, এক্সল্টেড অতিচারী বৃহস্পতি শনিকে অ্যাসপেক্ট দিচ্ছে, তার ফলে কিন্তু আমরা বিভিন্ন সেক্টরে 12টি রাশির ক্ষেত্রে বিভিন্ন ফল কিন্তু আমরা দেখতে পাবো। মেষ রাশির ক্ষেত্রে বলবো, মেষ রাশির শনি হচ্ছে কিন্তু দশমপতি একাদশপতি, সে কিন্তু দ্বাদশে চলে যাচ্ছে এবং যখনই সে বক্রতা লাভ করছে সে কিন্তু ধীরে ধীরে 11th কিন্তু ফল আপনাকে প্রদান করবে। তার ফলে হবে কি, মেষ রাশির এতদিন পর্যন্ত কোথাও যদি ইনভেস্টমেন্ট করে থাকেন সেই টাকা কিন্তু পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সেখান থেকে কিন্তু আপনি লাভবান কিন্তু হতে পারবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে অনেক স্টুডেন্টরা বা ছাত্রছাত্রীরা বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছেন। এই 27শে জুলাইয়ের পর এই যাত্রা কিন্তু আপনাদের জন্য শুভ হয়ে থাকবে। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে শনি এই স্থানে যেহেতু দ্বাদশে রয়েছে, আপনার দ্বিতীয় ভাবকে কিন্তু অ্যাসপেক্ট দিচ্ছে, আপনার ষষ্ঠ ভাবকে কিন্তু অ্যাসপেক্ট দিচ্ছে এবং আপনার নবম ভাবকে কিন্তু অ্যাসপেক্ট দিচ্ছে দশম অ্যাসপেক্টে, যার ফলে কিন্তু দেখা যাবে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, হসপিটাল যোগ আসতে পারে যাদের জন্ম ছকে শনি পীড়িত রয়েছে, বদ বিপদ প্রতারিত নক্ষত্রে রয়েছে, এবং কিছু ইলেকট্রনিক গ্যাজেট অর্থাৎ আপনার গিজারটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার রেফ্রিজারেটর নষ্ট হয়ে যেতে পারে, আপনার এসিটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার মোবাইলটা মিসিং হয়ে যেতে পারে। যে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু আপনার নষ্ট হওয়ার কারণে আপনার কিন্তু অর্থ ব্যয় কিন্তু হবে। আপনাদের ক্ষেত্রে বলবো, আপনারা অবশ্যই প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করবেন
এবং ছোলা গুড় হনুমানজিকে দেবেন, সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। পারলে গো মাতাকে সেবা দিন প্রতিদিন, ছোলা গুড় ঘাস এগুলো যদি খাওয়াতে পারেন, যাদের জন্মছকে শনি ডিস্টার্ব অবস্থায় রয়েছে তারা কিন্তু অনেকটাই রিলিফ পেতে পারেন। আসছি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে শনি কিন্তু রাজ্যকারী গ্রহ। এই নবমপতি দশমপতি একাদশে চলে গেছে, অর্থের একটা জোয়ার আপনাদের জীবনে কিন্তু এই সময় আপনারা পাবেন। আনএক্সপেক্টেড গেইন, হয়তো কেউ আপনাকে কিছু হেল্প করবে, কোনো ছোট ভাই বোনদের দ্বারা আপনি কিছু টাকা পয়সা কিন্তু পেতে পারেন। বিদেশে আপনার যদি কোনো বন্ধু থাকে, আপনাকে হয়তো কোনো প্রপার্টি সম্পত্তি কেনার কারণে আপনাকে কিছু হেল্প কিন্তু এই সময় করতে পারে। বৃষ রাশির কিন্তু একটা ভালো সময় চলবে ডিসেম্বর পর্যন্ত। কর্ম ধর্ম অর্থ এই তিনটে জায়গায় যদি আপনি সঠিকভাবে ব্যালেন্স করতে পারেন, কারণ শনি হচ্ছে কিন্তু আপনার রাতের কারক গ্রহ, শনি হচ্ছে আপনার কর্মের কারক গ্রহ, শনি হচ্ছে বাড়ির বয়স্ক ব্যক্তিদের কারক গ্রহ, অর্থাৎ যার বয়স অধিক রয়েছে আপনার বাড়িতে, তার যদি প্রতিদিন সন্ধ্যাবেলায় আপনি কিছুটা সেবা করতে পারেন, পায়ে মালিশ করে দিতে পারেন, একটু গা হাত পা টিপে দিতে পারেন, আপনার বাবা মা আপনি যদি করতে পারেন, দেখবেন শনি আপনাকে কিন্তু অনেক গুড রেজাল্ট দেবে। কিন্তু বৃষ রাশির যাদের শনি কিন্তু খুব বদ নক্ষত্রে রয়েছে, প্রত্যারিত নক্ষত্রে রয়েছে, এবং তার যে স্টার জন্মকালীন ছকে সে যদি খুব ম্যালিফিক হয়ে থাকে, তাহলে কিন্তু শনি আপনাকে রোগ শোক গুরুহানি যোগ এইগুলো কিন্তু দেবে। তার কারণে কিন্তু অর্থ ব্যয় করাবে এবং বিভিন্নভাবে ডিস্টার্ব দেবে। কাজেই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ আপনার ভালো সময় আনার জন্য কিন্তু কাজে লাগাতে হবে, অর্থাৎ কনসালটেন্সি করতে হবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু শনি অষ্টমপতি নবমপতি, যার সে কিন্তু রয়েছে আপনার দশমে, অর্থাৎ দূর থেকে কর্মের কিন্তু কানেকশন রয়েছে। আপনার কোনো রিসার্চ করছেন, সেই রিসার্চ আপনার কিন্তু কমপ্লিট হওয়ার যোগ রয়েছে, এবং ডিসিপ্লিন ওয়েতে যদি আপনি চলতে পারেন তাহলে এই সময় শনি আপনাকে সাকসেস দিয়ে থাকবে। আর যারা ইনডিসিপ্লিন লাইফ লিড করেন, উশৃঙ্খল জীবনযাপন করেন, গুরুকে মানেন না, বাড়িতে অত্যাচার করছেন স্ত্রীর ওপর মা বাবার ওপর, তাদের কিন্তু জেল হাজতবাস হওয়ার সময়ও এই শনি কিন্তু এই সময়টাকে বেছে নেবে। কাজেই বন্ধুরা, আপনার কর্মফলের মেন রেজাল্ট কিন্তু আপনি এই সময় পেয়ে থাকবেন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু শনি হচ্ছে সপ্তমপতি অষ্টমপতি, সে নবমে, পিতা শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ডিস্টার্ব হবে, ভাগ্য বিড়ম্বনা হতে পারে, হঠাৎ করে কর্মের ছেদ, যেহেতু কর্মকারক গ্রহ হচ্ছে শনি, শনি কর্মকারক গ্রহ, সে যেহেতু নবমে, হঠাৎ করে আপনার একটা দারুণ চাকরি ছিল, ফিক্সড চাকরি ছিল, সেই চাকরিটা কিন্তু হঠাৎ করে চলে যেতে পারে। কাজে আপনাদের বলবো অবশ্যই ভগবান শিবের সেবা দেবেন, ভগবান শিবকে অবশ্যই অভিষেক করুন, এবং প্রতিদিন একটু করে টক দই তার সাথে মধু মিশ্রিত করে প্রতিদিন সকালবেলা কিন্তু খায়ে থাকবেন। তাতে আপনার নেগেটিভ এনার্জি অনেকটাই কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে, পজিটিভ কিন্তু কাজ করবেন, বাবা মার কথা শুনে চলবেন, দুস্থ মানুষকে সেবা দেবেন। আসছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু শনি এই বক্রগতি কিন্তু শুভ ফল দেবে না, অসুস্থ হয়ে পড়বেন, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ রয়েছে, এবং হাড়গোড় ভেঙে যাওয়া, অস্ত্রোপচার হওয়া, এই কানেকশন কিন্তু আপনার 27শে জুলাইয়ের পর থেকে প্রবলভাবে কিন্তু দেবে।
কাজেই আপনাদের বলবো জন্ম ছকে শনি কি অবস্থানে রয়েছে, কোন চরে রয়েছে, প্রথম চরণে না দ্বিতীয় চরণে না তৃতীয় চরণে না চতুর্থ চরণে, এটা কিন্তু অবশ্যই দেখতে হবে। এবং আপনার এই মুহূর্তে কার দশা চলছে, যদি দেখা যায় আপনার একাদশপতির দশা, তাহলে কিছুটা হলেও আপনি সেফগার্ড হবেন। তবে আপনাদের বলবো আপনারা কালো কুকুরকে খেতে দেবেন, রাস্তার কুকুরদের সেবা দেবেন, দুধ বলুন, রুটি বলুন, বিস্কিট বলুন, যেটা আপনার সামর্থ্যে কুলাবে সেটা অবশ্যই দেখবেন, তাতে অনেকটা কিন্তু আপনারা ভালো ফল পেয়ে থাকবেন। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কিন্তু পঞ্চমপতি, ষষ্ঠপতি, সে সপ্তমে, সন্তানকে নিয়ে কিন্তু চিন্তায় থাকবেন। অনেক দিনের প্রেমজ সম্পর্ক আপনার ছিল, সেটা কিন্তু হঠাৎ করে কিন্তু ব্রেক করে যেতে পারে, বিয়ে পর্যন্ত নাও কিন্তু পৌঁছাতে পারে। শনি যেহেতু নপুংসক গ্রহ, বিয়ে কিন্তু শনি চায় না, কাজেই হয়তো 8 বছর 10 বছরের প্রেম শনির এই বক্র গতিতে থাকার জন্য দাম্পত্য জীবন, যাদের বিয়ে হয়ে গেছে তাদের প্রবল অশান্তি, থানা পুলিশ ছাড়াছাড়ি হওয়ার যোগ কিন্তু রয়েছে। তবু আমি বলবো শনি প্রতি শনিবার সর্ষের তেল নিজের মুখ দর্শন করে যদি দুস্থ মানুষকে সেবা দিতে পারেন, কোনো মন্দিরের প্রদীপে গিয়ে গিয়ে দিয়ে আসতে পারেন, বা কোনো অনাথ জায়গায় সারা মাসের তেলটা যে মুখ দেখেছেন যদি গিয়ে কৌটো করে দিয়ে আসতে পারেন, তাহলেও কিন্তু আপনার অনেকটা ভালো ফল লাভ করবেন। আসছি তুলা রাশি। তুলা রাশির শনি হচ্ছে চতুর্থপতি, পঞ্চমপতি, ষষ্ঠে, অর্থাৎ আপনার এমন হবে চতুর্থ পঞ্চম যেহেতু ষষ্ঠে, এমন কোনো কর্ম আপনি এই সময় জয়েন করতে পারেন যেটা আপনার বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম, যেটা এখন আমরা বেশি পাচ্ছি, সেই কাজটি আপনি হয়তো করতে পারবেন। এবং স্পিরিচুয়ালিটির দিকে আপনি যত যাবেন, যত নিজেকে ত্যাগ করতে পারবেন, যত ডিসিপ্লিনে থাকতে পারবেন, কারণ ডিসিপ্লিন জিনিসটা কিন্তু শনি পছন্দ করে, সঠিক কর্ম কিন্তু শনি পছন্দ করে, তাহলে কিন্তু আপনি কর্মজগতে উন্নতি করবেন, নাম যশ প্রতিষ্ঠা কিন্তু আপনার হবে, এবং যতটা আপনি প্রফিট করবেন তার কিছু পার্সেন্টেজ আপনি কোনো অপাইজ মানুষ, যাদের বডি পার্টস নেই, হয়তো অন্ধ মানুষ, হয়তো পা নেই খোড়া মানুষ, হয়তো প্যারালাইসিস রয়েছে, এরকম কোনো মানুষের ট্রিটমেন্টে বা আপনি কোনোভাবে সেবা দিতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য বিশেষভাবে কিন্তু শুভ ফল হয়ে থাকবে। আসছি বৃশ্চিক রাশি। এই রেট্রো মোশনের শনি আপনাকে একটা মানসিক টেনশনের মধ্যে নিয়ে যাবে। তৃতীয়পতি চতুর্থপতি যেহেতু রয়েছে, ভাই বোনেদের থেকে মেন্টালি আপনি কিছুটা হার্ট হতে পারেন, বাড়ি ঘর বিষয় সম্পত্তি নিয়ে কিছুটা ডিস্টার্ব আপনার জীবনে কিন্তু আসতে পারে। হঠাৎ করে কোনো শেয়ার, হঠাৎ করে কারো প্ররোচনায় কোনো ইনভেস্টমেন্ট এই সময় করবেন না, বা হঠাৎ করে কোনো বাড়ি দেখলেন বুক করে দিলেন, সেটা আপনার পেপারস নাও কারেক্ট থাকতে পারে, টাকাটা কিন্তু ব্লকেজ হয়ে যেতে পারে। কাজে আপনাদের বলবো অবশ্যই কিন্তু আপনারা আপনার বাড়ির ভৃত্যদের সেবা দিন। ড্রাইভার থাকতে পারে, আপনার বাড়িতে যারা কাজ করে তাদেরকে কিন্তু আপনারা প্রতি শনিবার তেলে ভাজা, সিঙ্গারা, চপ এইগুলো যদি খাওয়াতে পারেন, তাহলে শনিদেব কিন্তু আপনার প্রতি সন্তুষ্ট হয়ে থাকবে। ধনুরাশির ক্ষেত্রে দেখা যাবে শনি চতুর্থ ভাবে রেট্রো, অর্থাৎ বাড়িতে কিন্তু বাড়ি নিয়ে আপনি টেনশনে থাকবেন, বাড়িতে ক্র্যাক আসতে পারে, বাড়িতে বাজ পড়তে পারে, বাড়িতে চুরি হয়ে যেতে পারে, মাকে নিয়ে হসপিটাল ঘর হতে পারে, বাড়ির শান্তি কিন্তু বিঘ্নিত হবে এই শনি। শনি কিন্তু টেনশনে ফেলে দেবে আপনাকে, এবং যে ক্রাইসিসের মধ্যে আপনি থাকবেন সেই ক্রাইসিস ডিসেম্বরের আগে কিন্তু আপনার খুব একটা কিন্তু ছাড় দেবে না, যদি না জন্মছকে শনি খুব আপনার পাওয়ারফুল থাকে। তবে আপনার যেহেতু বৃহস্পতি লগ্নপতি এক্সল্টেড রয়েছে, লড়াই করতে হবে আপনাকে, এবং
ভগবান বিষ্ণুর সহস্রতর নাম যেটা আছে প্রতিদিন শুনতে হবে, তাতে আপনার জীবনে স্ট্রেংথ বাড়বে, লড়াই করতে পারবেন, ওভারকাম করতে পারবেন আপনার বাধাগুলো থেকে। আসছি মকর রাশি। শনি আপনার লগ্নের লর্ড, দ্বিতীয় লর্ড তৃতীয়ায় গেছে। অযথা টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, হতাশা বাড়তে পারে, ঘুম কম হবে। তার ফলে কি করবেন? অ্যাংজাইটি আপনার মধ্যে চলে আসবে, কোনো ইন্টারভিউ ফেস করতে পারবেন না, কোনো জায়গায় যেতে গেলে কিন্তু আপনার ভয় লাগবে, কারোকে মিট করতে চাইবেন না, একাকিত্ব জীবন চাইবেন। রেগুলার স্নান করবেন। এই থার্ড হাউসে যখন স্যাটার্ন রেট্রো হয়ে যায়, মানুষ ভীষণ একাকিত্বে থাকতে চায়, খেতে চায় না, অপরিষ্কার থাকে, ঘর বাড়ি এরা পরিষ্কার করতে চায় না, পেপার জমায় তো জমাতেই থাকে, এবং এরা রেগুলার স্নান করে না। কাজেই আপনাদের বলবো, একটি হলুদ কাপড়ের মধ্যে কিছুটা পিওর হিং আপনি যদি বেঁধে অমাবস্যার রাতে আপনার বালিশের নিচে রাখেন এবং এই বক্র সময়টাতে যদি পুরো রেখে দিতে পারেন, বাধাগুলো আপনার অনেক অংশে দূর হয়ে যাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে শনি কিন্তু লগ্নের লর্ড, সে কিন্তু দ্বিতীয়ায় চলে গেছে। অর্থাৎ এই সময় আপনার নিজের দ্বারা কোনো কর্ম আপনি কিন্তু সৃষ্টি করতে পারেন, কোনো বিজনেস আপনি সৃষ্টি করতে পারেন, এবং খুব ভালো চা আপনি এই সময় খাবেন প্রতিদিন সকালবেলা, কারণ চায়ের কারকগ্রহ হচ্ছে শনি। শনিকে দিয়েই কিন্তু আমরা দিনটা শুরু করছি। এনার্জি বলুন, সারাদিন লড়াই করা বলুন, পজিটিভ চিন্তা বলুন, সবটাই কিন্তু আমরা শনি দিয়ে শুরু করি। কাজে ভালো চা খাবেন, এবং তার পাশাপাশি কি করবেন না, প্রতি শনিবার অশ্বত্থ গাছে 7 বার প্রদক্ষিণ করবেন। কিছুটা তামার ঘটিতে কালো তিল দিয়ে সেই জলটি অশ্বত্থ গাছে দিয়ে দেবেন, এবং বাতাসা হলুদ রঙের অর্থাৎ গুড়ের যে বাতাসা আছে, সেই বাতাসা গুঁড়ো করে দেবেন অশ্বত্থ গাছের নিচে দিয়ে। আপনি পেছন দিকে না তাকিয়ে আপনার যে বাধা আসছে, টেনশন আসছে, টাকা আটকে যাচ্ছে, সেইগুলোর ঈশ্বরের কাছে প্রে করে আপনি ওগুলো দিয়ে ব্যাক করে চলে আসবেন। আর যাদের মীন রাশি, তাদের ক্ষেত্রে শনি লগ্নেই বক্রতা, অর্থাৎ দ্বাদশকে দিকে আস্তে আস্তে যাচ্ছে, আপনাকে হসপিটালে নিয়ে যাবে। প্রচন্ড পায়ের ব্যথা, কোমরের যন্ত্রণা, চুল উঠে যাওয়া, কালো হয়ে যাওয়া, দাঁতের প্রবলেম হওয়া, এগুলো কিন্তু আপনার হবে। তার সাথে সাথে যারা 4 হুইলার 2 হুইলার চালান, আপনার যদি চতুর্থ ভাব, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব ডিস্টার্ব থাকে, বড় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে, এই সময় চেষ্টা করবেন আপনি নিজের গাড়ি না চালানোর। আপনাকে আমি বলবো যে আপনারা ইয়েলো কালারটা প্রচুর ব্যবহার করুন, কাঁচা হলুদ রেগুলার খান, এবং মিডল ফিঙ্গার, শনির যে ফিঙ্গার, সেই ফিঙ্গারে একটি সোনার সলিড রিং যদি আপনি পরে থাকতে পারেন, ভীষণ ভালো। না হলে আপনাকে বলবো, আপনি যে কোনো শনি মন্দিরে প্রত্যেকটা শনিবার গিয়ে নীল অপরাজিতার মালা, এবং তার সাথে সাথে কিন্তু আপনারা 8টি করে ধূপ জ্বালিয়ে দিয়ে আসুন। কাজেই বন্ধুরা, আমাদের জীবনে সমস্যা যেরকম থাকবে, সমাধানও কিন্তু ঈশ্বর আমাদের দিয়ে রেখেছে, বা ইউনিভার্সাল আমাদের দিয়ে রেখেছে। আর আমি চলে গেছিলাম কিন্তু কামাখ্যা যোগে মায়ের কাছে আপনাদের জন্য বিশেষ বিশেষ তন্ত্রত্বের জিনিস আমি এনে রেখেছি। যাদের বাস্তু দোষ রয়েছে, অল্প খরচায় সেই বাস্তু দোষে কিন্তু আপনি পরিত্রাণ পাবেন। কাম সিঁদুর, দাম্পত্য জীবনে আকর্ষণ নেই, ব্যবসায় উন্নতি করার ক্ষেত্রে আপনারা কিন্তু কাম সিঁদুর পেয়ে যাবেন, এবং সেটা রিয়েল একদম। কাজেই যারা এই জিনিসগুলো নিতে চাইছেন, মায়ের জল এবং রক্তবস্ত্র, তাদেরকে বলবো অবশ্যই 6290513152-তে ইমিডিয়েট কিন্তু যোগাযোগ করুন। যারা দূরের বন্ধুরা রয়েছেন, ভাবছেন জীবনের সমস্যাগুলোকে কিভাবে আপনি দূর করতে পারবেন, তার জন্য উপায় হচ্ছে অনলাইন কনসালটেন্সি। আপনারা কোন সময় অনলাইন প্রেডিকশন পেতে পারবেন, তার জন্য বুকিং করুন। আর কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে আমার চেম্বার রয়েছে,
বেহালা, গড়িয়াহাট, রাজারহাট, হাতিবাগান, ব্যারাকপুর, হাওড়া, শেওড়াফুলি, মেচেদা, যার যেখানে সুবিধা 8697339671, আরেকটি নাম্বার 6290513152 অবশ্যই যোগাযোগ করুন। প্রতিটি এপিসোডে আমার কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কিন্তু আপনাদের জানাই। আপনারা আমার প্রতিটা প্রোগ্রাম কিন্তু দেখেন, কিন্তু ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে। যত বেশি শেয়ার করবেন তত কিন্তু আপনার জীবনের কর্ম ভালো করবেন। আপনার নিজের অজান্তেই আপনি কিন্তু আপনার গ্রহের পরিষেবা কিন্তু দিয়ে দেবেন। যার ফলে বলবো, যারা চাইছেন, যাদের জন্মছকে রাহু, শনি এরা খারাপ রয়েছে, তারা তত বেশি শেয়ার করবেন প্রোগ্রাম। তাহলে কিন্তু রাহু কিন্তু অ্যালকাইন হয়ে যাবে, অর্থাৎ একটা অন্য চেঞ্জিং, যে আমরা মেথড বলি এনার্জিকে একটা চেঞ্জিং করার, নেগেটিভ এনার্জিটিকে পজিটিভ করার, এটা কিন্তু আপনারা করতে পারবেন এবং সেটা করে নিজেদের কিন্তু ভাগ্যের উন্নতি করবেন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চেনা জানা বন্ধু বান্ধবের কাছে চ্যানেলটিকে শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমার নাম রঞ্জন পটনায়ক। ম্যাডামকে আমি রেগুলারলি দেখাই লাস্ট 3-4 বছর ধরে। তো মাঝখানে আমাদের আমার ছেলের বিয়ের ইস্যু ছিল, হতো না, মঙ্গলের কি দোষ ছিল, ম্যাডাম পূজা করলেন, আমরা খুব শীঘ্র রেজাল্ট পেলাম। লাস্ট মার্চ 24 আমাদের ছেলের বিয়ে হলো। তারপর বৌমার একটু অসুবিধা হয়েছিল চাকরি নিয়ে, চাকরি করতেন, চাকরি চলে গিয়েছিল, কি ছেড়ে দিয়েছিলেন এরকম কিছু কেস ছিল, ব্যাঙ্গালোরে ওরা থাকে। তো ওনারও কিছু ইস্যু ছিল, তো যা প্রিপেয়ার করতেন, কিন্তু ম্যাডামেরও হেল্প নিয়েছিলাম। তো উনি পুজো করে আমাদের ওটা হয়ে গেছে। বৌমা একটা TCS কোম্পানিতে চাকরি পেয়েছেন, আর ছেলেও ভালো আছে, দুজন দাম্পত্য জীবন ওদের ভালো আছে। সমস্যা আছে, সব ম্যাডামকে এসে একবার দেখা করুন। আমি যেরকম উপকার পেয়েছি, আর আশা করি আপনারাও সবাই ভালো উপকার পাবেন। আমি ম্যাডামের থেকে কৃতজ্ঞ।